নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। কই গেছিলা? পাতা ডুবাইতে? টুকাইলেই পাতা খালি আনলাম। ভালো করছো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আমার একটাই মেয়েটাকে আমি অনেক যত্ন করে মানুষ করেছি। খুব দামি স্কুল, দামি কলেজ, দামি ভার্সিটি তাকে পড়াইছি। তো সে স্কুল লাইফের এক ছেলের সাথে তার রিলেশন ছিল। ক্লাস 6-এ যখন উঠছে তখন থেকেই তার একটা ছেলের সাথে রিলেশন। তো আমার মেয়ে আর ওই ছেলে একই ক্লাসে পড়তো। তো তাদের গভীর একটা সম্পর্ক সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পর এক পর্যায়ে তারা দুজনরাই কথা দেয় তারা বিয়ে করবে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর। আমার মেয়ে কথা দিছে, ছেলেও কথা দিছে। এগুলো আমি কিছুই জানতাম না, আমি জানি না, তার বাবাও জানে না। মেয়ে কিন্তু আমার একটা মেয়ে, কিন্তু যদি পারতো আমাকে জানাইতে পারতো। মেয়ে জানায় নাই, না জানানোর কারণে মেয়ে জানায় নাই বলে মেয়ে বিশাল বড় বিপদের সম্মুখীন সে হয়েছে। কেমন বিপদের সম্মুখীন হয়েছেন আপনারা যদি শোনেন, আপনাদের গাও শিরশিরিয়ে উঠবে যে এরকম ঘটনা এত বছরের প্রেমিক তার সাথে কিভাবে করতে পারলো। তো আমার মেয়ের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পর ভালো একটা ছেলে পাই আমরা। ছেলে আমেরিকা থাকে, ওখানে নাগরিক, বিয়ে করে আমেরিকা আমার মেয়েকে নিয়ে যাবে। তো ছেলেরা হচ্ছে 2 ভাই বিশেষ করে। তো ছেলেরা 2 ভাই, ফ্যামিলি ছোট, একদমই ছোটোখাটো ফ্যামিলি দেখেই আমরা এখানে কথা সামনে আগাই। তো আগানোর পর বিয়ের কথাবার্তা ফাইনাল, ডেট ফাইনাল, সব ফাইনাল। গায়ে হলুদ বৃহস্পতিবার বিকালে, বিয়ে হবে পরের দিন দুপুরবেলা, বরযাত্রী আসবে। তো যেদিন বিয়ে হবে সেদিন এর আগে, মানে গায়ে হলুদ যেদিন, আমার মেয়ের সন্ধ্যার সময় যখন গায়ে হলুদ হয়, তার 2জন বন্ধু ডাইকে আইনা আমার মেয়েকে একটা নিরিবিলি স্থানে নিয়ে যায়। প্রথমে তারা সুন্দর সুন্দর কথা বলার পর আমার মেয়ের মুখের ভিতরে এমনভাবে অ্যাসিড মারে, পুরা মুখ ঝলসে যায়। যেই পর্যন্ত গেছে, একবারে শরীরের অঙ্গে যেই পর্যন্ত গেছে অ্যাসিড, সব আপনার জ্বলে অঙ্গার হয়ে যায়। খালি একটা চিৎকার শব্দ শুনলাম, ও মা গো আমার শরীর জ্বলে যাচ্ছে, এরকম একটা চিৎকারের শব্দ শুনলাম। শোনার পর সবাই হুড়মুড় করে আমরা জঙ্গলের দিকে গেলাম। কে এরম চিৎকার পারলো? আমি ছিলাম আবার ভিতরে, হলুদের অনুষ্ঠান বুঝিনি তো, মা খুব ব্যস্ত থাকে, আমি ব্যস্ত ছিলাম। তা আমার মেয়েকে সুন্দর করে সাজায় গুজে আমরা স্টেজে, তার বান্ধবীরা নিয়ে স্টেজে বসাইছে, ওখান থেকে ডেকে নিচ্ছে তার বন্ধুরা। ডাইকে নিয়ে আমার মেয়েকে মুখের ভিতরে অ্যাসিড মারছে। আপনার 1 বোতল অ্যাসিড যা ছিল, সম্পূর্ণ অ্যাসিড তার মুখে শরীরে মারছে। মারার পর চামড়া বইটা একদম, অঙ্গ পুইরা একদম ঝারঝা হয়ে গেছে। তো আমার মেয়ে স্পটে অজ্ঞান হয়ে গেছে। সবাই মনে করছে মারা গেছে। আমরা ধর্মার করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে, আপনার মেয়ে অনেক দেরি হয়ে গেছে। যখনই তাকে অ্যাসিডটা মারা হয়েছে, যদি সাথে সাথে তাকে আপনারা পানি দিতেন পর্যাপ্ত পরিমাণে শরীরে, তাহলে মেয়ের চামড়াটা এত ক্ষত বিক্ষত হতো না। তাই আজকে সেসব মেয়ে বা ভাই বা যাদের সন্তান আছে, ছেলে মেয়ে কন্যা সন্তান আছে, আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করি, আমি স্কুল জীবনে কখনো প্রেম করবেন না, ভার্সিটির লাইফে প্রেম করবেন না, কখনো যদি ভুলবশত কেউ প্রেমের অফার দেয় গ্রহণ করবেন না।
যদি গ্রহণ করছেন জীবনে মরছেন। যেমন আমার মেয়ে, আজকে আমার মেয়ের লাইফ শেষ। এখন আমেরিকার যে ছেলে, এই ছেলে তো এখন আমার মেয়েকে বিয়ে করবে না। ছেলে বলতেছে আপনার মেয়ের ভিতরে সমস্যা ছিল, এই জন্য তারা অ্যাসিড মারছে। আমরা কথা ঘুরাই নিছি যে এই ছেলে পছন্দ করতো, কিন্তু আমার মেয়ে করতো না, ছেলে করতো। তো এখন মেয়ে বিয়ে করতে রাজি হয় নাই, এই জন্য মেয়েকে অ্যাসিড মারছে ছেলের বন্ধুরা। তো যারা যারা অ্যাসিড মারছে সবাইকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আমরা পুলিশের হাতে ধরাই দিছি, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হইলে কি হবে? আমার মেয়ের সুন্দর জীবন তো আর আমি রিটার্ন ঘুরে পাবো না সে আগের মতো। গ্র্যাজুয়েশন পাশ করা মেয়ে আমার, চোখ একবারে এমনভাবে অ্যাসিড মারছে, চোখ আপনার সোজা কথা যেটা, চোখ বের হয়ে চলে আসছে বাইরে। মেয়ে আমার এক চোখ পুরা কানা, আর আরেক চোখ মনে করেন দেখেই না বললেই চলে। পুরো মুখে অ্যাসিডটা মারছে, বুঝেনি তো। তো যাই হোক, আজকে সেই দুঃখের কথাটা আমি শেয়ার করলাম। কারো ছেলে মেয়েদের যেন এরকম জীবনে ভয়ানক ঘটনা না ঘটে। আপনারা সবাই সচেতন থাকবেন, সবাই জীবনকে প্রাধান্য দিবেন, জীবনকে মূল্যায়ন করবেন। কারণ একটা মানুষের জীবনের অনেক দাম আছে, ঠিক আছে? একটা মানুষের জীবনের অনেক দাম আছে, অনেক মূল্য আছে। আসলে আমরা জীবনকে দাম দিতে জানি না, মূল্য দিতে জানি না। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। তো আজকে আমার মেয়ের জীবন শেষ। এখন মেয়ে সারাক্ষণ ঘরে বসে থাকে আর অজরে কান্না করে। একটা কথাই বলে যে মা, জীবনে যাই করলাম তোমার না জানায় করার কারণে আজকে এই ভোগান্তি আর এই পস্তানি আমি পস্তাচ্ছি, আমার পারলে ক্ষমা করে দিও। এই কথা বলে আমার মেয়ে রাত্রেবেলা আপনার অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে তার জীবন দিয়ে দিছে আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। তবে আমি একটা কথাই বলবো, যেসব ছেলেরা সাধারণত এই ধরনের নোংরা কাজ করে তাদেরকে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক। এটা আমি মা হয়ে আদালতের কাছে ফরিয়াদ করলাম, যেন তার কঠিন থেকে কঠিন বিচার হয়। আসলে ঘটনাটা আমার মেয়ের জীবনে ঘটে নাই, ঘটনাটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক মেয়ের ঘটনা, জলজান্ত ঘটনা। আমরা সবাই দেখছি, শুনছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওর ধারায়। কারণ আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনাদের জন্য এই ধরনের ভুল না হয় চেষ্টা করবেন। মেয়েদেরকে সবসময় দেখা রাখবেন, গ্র্যাজুয়েশন করুক বা যাই কিছু করুক, সবসময় যেন তারা একে অপরকে, বাবা হোক মা হোক, সবাই যেন সন্তানকে চোখে রাখে, চোখের আড়াল যেন হতে না দেয়। এটা আমার অনুরোধ। ছেলে মেয়ে বাবা মার কাছে কখনোই ছোট হয় না, বড় হয় না। বাবা মার কাছে ছেলে মেয়ে সবসময় ছোট, কথাটা মনে রাখবেন। তাই গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়ে হোক ছেলে হোক তাদের পিছনে লেগে থাকতে হবে। না হয় আমার মেয়ের মতো, ওই যে আমার পাশের বাড়ির ভাবির মেয়ের মতো লাস্ট ফিনিশিংয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।